আসসালামু আলাইকুম। সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি, যেটি বিগত দিনেও অনেকগুলা ডেলিগেট ফ্লাইট গিয়েছে। এই কোম্পানিটা হচ্ছে সাইনা স্টেট কোম্পানি। তো সাইনা স্টেট কোম্পানি এই মুহূর্তে যেই পেশায় ওরা লোক নিয়ে যাবে, এই পেশাটার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না। এটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। তাকামুল সার্টিফিকেট ছাড়া এই কোম্পানিতে যেতে পারবেন, সেটা হচ্ছে সাইনা স্টেট কোম্পানি সৌদি আরবের। তো এইটার ডেলিগেট হচ্ছে আমাদের খিলখ্যাত নিকুঞ্জে যেই ট্রেনিং সেন্টারটি রয়েছে। আপনারা বিগত দিন অনেকে আমাদের এখানে আসেন, ডেলিগেট দিয়েছেন। তো ওই সেন্টারটিতে হচ্ছে ডেলিগেট ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে। এটা 18 এবং 19 জুলাই, 18 এবং 19 জুলাইতে ডেলিগেট ইন্টারভিউ একমাত্র এই সেন্টারেই হবে। আর কোনো সেন্টারে এই ডেটে ইন্টারভিউটা হচ্ছে না আপাতত। তো এটা ট্রেডগুলো হচ্ছে, আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, যেগুলো মোটামুটি স্যালারি কাছাকাছি আছে। শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, স্কাফ হোল্ডার। শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার এবং হচ্ছে স্কাফ হোল্ডার, এই তিনটার স্যালারি হচ্ছে 1400 সৌদি রিয়াল। 1400 সৌদি রিয়াল, খাবার এর মধ্যে ইনক্লুড। হ্যাঁ, খাবারটা হচ্ছে আপনার নিজের খাবার, ফুড সেলফ আর কি। হ্যাঁ, আর হচ্ছে এমএপি ইলেকট্রিক মিস্ত্রি লাগবে, মানে ইলেকট্রিশিয়ান লাগবে, এমএপি মেকানিক্যাল টেকনিশিয়ান লাগবে, এমএপি প্লাম্বিং মিস্ত্রি লাগবে, মানে হচ্ছে প্লাম্বার লাগবে। তারপর এই তিনটার স্যালারি আবার হচ্ছে 1500। এই তিনটার স্যালারি হচ্ছে সৌদি আরবের 1500 রিয়াল আপনারা পাবেন। যদি ইন্টারভিউ সিলেক্ট হন, সেই ক্ষেত্রে আপনি দেখে শুনে বুঝে কন্ট্রাক্ট পেপার সাইন করবেন, কারণ কন্ট্রাক্ট পেপারে কিন্তু আপনার স্যালারি ট্যালারি বেসিক বা আদার যে টার্মস কন্ডিশন সব কিছু কিন্তু আপনার লেখা থাকবে। তারপরে কিছু ফোরম্যান লাগবে এই কোম্পানির এই মুহূর্তে। কার্পেন্টারের ফোরম্যান লাগবে, স্টিল ফিক্সারের ফোরম্যান লাগবে, এমএপি ইলেকট্রিক সুপারভাইজার বা ফোরম্যান লাগবে, মেকানিক্যাল ফোরম্যান, প্লাম্বিং ফোরম্যান। এখানে মোটামুটি যেই ক্যাটাগরিগুলো রয়েছে সবগুলা ক্যাটাগরিরই ফোরম্যান ওনাদের হচ্ছে প্রয়োজন চায়না স্টেট কোম্পানি। তো চায়না স্টেট কোম্পানি ফোরম্যানদের স্যালারি কত দিবে? 2000 থেকে 4000 সৌদি রিয়াল। ভাই, আপনারা যারা ডিপ্লোমা করা আছেন, আমি তাদেরকে একটু সাজেশন দিচ্ছি, যেটা হচ্ছে আপনি এখন ফ্রেশ, হয়তো বা বেতন কম, আপনি যেতে চাচ্ছেন না যে ভাই আমি এত কম বেতনে যাব, 1500 বা 1000 টাকা 1200 টাকা বেতনে যাব না। যদি আপনি কম বেতনও যান, যে কোনো একটা ওভারসিজ কোম্পানির এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারেন 2 4 5 বছর, এরপরে দেখবেন যে আপনি অন্য কোনো কোম্পানি আপনাকে 4000 5000 রিয়েল দিয়ে হায়ার করে নিচ্ছে। আপনি সুপারভাইজার পজিশনে যেতে পারতেছেন, ফোরম্যান পজিশনে যেতে পারতেছেন। বিশেষ করে যারা ডিপ্লোমা করছেন 4 বছর, অথবা ডিপ্লোমা করেন নাই, শুধু ন্যাশনাল স্কিল আছে, 6 মাসের একটা ট্রেনিং সার্টিফিকেট আছে বা 3 মাসের একটা ট্রেনিং সার্টিফিকেট আছে, আপনি ট্রেনিং করছেন প্লাস হলো 2 4 বছর বাংলাদেশে কাজ করছেন। যাওয়ার পরে সবগুলা ট্রেড সম্পর্কে আপনার একটু ধারণা নিয়ে নিতে পারছেন। এরকম 2 4 বছর পরে আসেন, বাসাটা নিয়ে নেন। মানে হচ্ছে স্কিল যদি আপনার একাধিক থাকে, দেখলো আপনি স্টিল ফিক্সার সম্পর্কে ধারণা আছে, কার্পেন্টার সম্পর্কে ধারণা আছে, মেশন এটা সম্পর্কে ধারণা আছে, প্লাস হলো আপনি একটা ভাষা জানেন দেশের, যেই দেশে আপনি যাবেন, তখন আপনাকে কেউ আটকাইতে পারবে না। তখন আপনার স্যালারিটা ওরা 4000 5000 রিয়েল দিয়ে এখান থেকে ফোরম্যান বা সুপারভাইজার এনশিওর করে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার এডুকেশনটা থাকলে সবচেয়ে ভালো। যদি আপনার এডুকেশন থাকে, এটা আপনি সহজে অর্জনটা করতে পারবেন, শিখতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন। তো সবারই হচ্ছে এখানে ডিউটি কিন্তু 8 ঘন্টা। হ্যাঁ, 8 ঘন্টা। যদি ওরা 9 ঘন্টা ওদের কন্ট্রাক্টে থাকে, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে লাঞ্চ ব্রেক সহ ওনারা অ্যাড করে নিয়েছে। তো নর্মালি বেসিক 8 ঘন্টাই হয়, চায়না স্টেটের 8 ঘন্টা হবে। আর 2 বছর মেয়াদি কন্ট্রাক্ট, আদার্স যে টার্মস কন্ডিশন, এগুলো হচ্ছে লেবার ল অনুযায়ী সৌদি আরবের ওটা অনুযায়ী পাবেন, এবং চায়না স্টেটের যে টার্মস কন্ডিশন ওগুলো অনুযায়ী পাবেন। আর যারাই সিলেকশন হবেন, অবশ্যই আপনারা কন্ট্রাক্ট পেপার সাইন করার আগে বুঝে শুনে সাইন করবেন যে ভাই এই কন্ডিশনে এই বেতন, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলোর কথা আমি বললাম। এখানে বড় ব্যাপার হচ্ছে তাকামুল সার্টিফিকেট লাগবে না এই মুহূর্তে। সৌদি আরবের জন্য তাকামুল সার্টিফিকেট একটা বড় ধরনের হ্যাসেল। তো তাকামুল সার্টিফিকেট ছাড়া যদি আপনারা যেতে পারেন এবং যাওয়ার ইচ্ছে থাকে আর কি আপনাদের, সেক্ষেত্রে আপনারা, আমি সাজেস্ট করবো এই কোম্পানিটাতে আপনারা যান যারা এমএপি সাইডে বা সিভিল সাইডে কাজগুলো জানেন। আর এটার যাওয়ার খরচও তেমন একটা বেশি হবে না, আগের চেয়ে একটু খরচ কমে গেছে। আগে চায়না স্টেটে যে খরচ দিয়ে যাওয়া লাগতো, এটার চেয়ে একটু কমেছে। তো যারা আমাদের স্ক্রিনে, তো আমরা আসলে সবসময় একটা নাম্বার দিয়ে থাকি। অনেকে আছে যে ভাই আমাদের ভিডিওটা দেখে কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করে না, ফেসবুকে না করার কারণে পরবর্তীতে সেই ভিডিওগুলো পাচ্ছে না। তো পরবর্তীতে আপনি যদি মনে করেন যে ভাই আমি পরে ইন্টারভিউ দেবো, এখন আমার পাসপোর্ট হয় নাই, বয়স হয় নাই, তো সেই ক্ষেত্রে আপনারা এটা একটু মাথায় রাখবেন। বয়সের কন্ডিশন নর্মালি
আমরা টেকনিক্যাল কাজের জন্য 45 পর্যন্ত আমরা দেখি ম্যাক্সিমাম কোম্পানি নিয়ে যায়, 45 পর্যন্ত কিন্তু ওরা নিয়ে যায় টেকনিশিয়ানদের ক্ষেত্রে। আর হেল্পারদের ক্ষেত্রে 35 বা 36 এর উপরে নিতে চায় না। আর সৌদি আরবের জন্য মিনিমাম বয়সটা তো আমাদের রানিং 22 বছর লাগে, মানে 21 প্লাস লাগে আর কি। তো যারা ইন্টারভিউ দিবেন অবশ্যই এই ব্যাপারগুলো দেখে শুনে বুঝে তারপর হচ্ছে আসবেন, অযথা আপনার গাড়ি ভাড়া দিয়ে আসবেন ঢাকায় আবার ফেরত চলে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।